হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তো আমি আকাশ চলে এলাম আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে। কলকাতা লিগ কিন্তু রীতিমতো জমে উঠেছে। প্রত্যেকটা দলই কিন্তু কলকাতা লিগের পরবর্তী পর্যায়ে পৌঁছানোর জন্য নিজেদের সাধ্যমতো লড়াই করছে। আর এই মতো পরিস্থিতিতেই আজকে কিন্তু মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস এবং রেলওয়ে এফসি। দেখো, এবছরে সিএফএল অর্থাৎ কলকাতা ফুটবল লিগ কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য একটু আনপ্রেডিক্টেবল গেছে বলতে পারো। কিছু ম্যাচে তারা দাপটের সঙ্গে জিতেছে, অর্থাৎ 5 গোল 4 গোল এরকম লিড নিয়ে কিন্তু তারা জিতেছে। আবার কিছু জেতা ম্যাচ তারা কিন্তু হয় হেরে গেছে, নয় সেখান থেকে কিন্তু পয়েন্ট লস করেছে। তো এখন যেরকম পরিস্থিতি, সেখানে কিন্তু বাকি ম্যাচগুলো তাদেরকে জিততেই হবে। এরকম একটা লক্ষ্য যখন তাদের সামনে রয়েছে যে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য পরবর্তী ম্যাচগুলো জিততেই হবে, এবং তারপর হয়তো অনেক রকম যদি কিন্তুও থাকতে পারে, তবে পরের ম্যাচগুলো কিন্তু জিততেই হবে পরের রাউন্ডের আশা জিয়ে রাখতে গেলে। তো এই মতো একটা সিচুয়েশানে আজকে কিন্তু খেলতে নেমেছিল দুটো দল। শুরুর দিকে কিন্তু খানিকটা হলেও আনঅর্গানাইজ লাগছিল সবুজ মেরুনের এই তরুণ দলটাকে। কখনো পাসিং ঠিকঠাক হচ্ছিল না, কখনো কিন্তু ডিফেন্সিভ ল্যাপসও দেখা গেছে, যার ফলস্বরূপ প্রথমেই কিন্তু একটা গোল পেয়ে যায় রেলওয়ে এফসি। একটা সহজ বল ক্লিয়ারেন্স করতে গিয়ে সুমিত রাঠি কীভাবে ওরকম একটা ভুল করেন সত্যিই আমার মাথায় আসছে না। সুমিত রাঠির মতন একজন এত এক্সপিরিয়েন্স ফুটবলার, যিনি কিন্তু একসময় আইএসএলেও খেলেছেন এবং এখনও কিন্তু এই দলটার হয়ে খেলছেন, তার কাছ থেকে, তার মতন একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারের কাছ থেকে কিন্তু আরও ভালো ডিফেন্সিভ ওয়ার্ক আমরা আশা করতেই পারি। তবে ওই একটা গোলে পিছিয়ে পড়ার পর থেকেই কিন্তু সবুজ মেরুন তাদের আসল খেলাটা খেলতে শুরু করে। দুর্দান্ত পাসিং ফুটবল এবং তার সঙ্গে মাঝমাঠের দখলটা কিন্তু তারা পুরোপুরিভাবে নিয়ে নেয়, এবং দুটো উইং থেকে সালাউদ্দিন এবং আরেকটা দিক থেকে কিন্তু রবি বাহাদুর রানা কিছু দুর্দান্ত ক্রস স্ট্রাইকারদের জন্য কন্টিনিউয়াসলি বাড়াতে শুরু করে, এবং তার সঙ্গে কিন্তু যোগ দেন রাজ বাশফোর এবং ব্রিজেশ গিরি। এরা কিন্তু একের পর এক ক্রস বাড়াতে শুরু করে সবুজ মেরুনের আফ্রন্টের প্লেয়ারদের উদ্দেশ্যে, আর সেখান থেকেই শুরু হয় গোলের বন্যা। কয়েক মিনিটের মধ্যে কিন্তু একের পর এক গোল করতে শুরু করে সবুজ মেরুন, এবং প্রথমার্ধের শেষে স্কোর লাইন দাঁড়ায় 6-1। হ্যাঁ, ঠিকই শুনছো, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, পরপর 6টা গোল কিন্তু তারা করে দেয়, যার ফলে প্রথমার্ধেই বোঝা গেছিল যে আজকের ম্যাচটায় কিন্তু একটা বড় জয় আসতে চলেছে সবুজ মেরুনের জন্য। একদম নিয়ন্ত্রিত ফুটবল, কারেক্ট পাস, দুটো উইং প্রপারলি গোল বাউন্ড বল কিন্তু ডেলিভারি করছিল, এবং সামনে আফ্রন্টে যে প্লেয়ারটি খেললো আব্দুল্লাহ, প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং খুবই ভালো লেগেছে তার খেলা। তবে এখানেই কি গোলের পালা শেষ হয়ে গিয়েছিল? না, দ্বিতীয়ার্ধেও কিন্তু একই রকম আত্মবিশ্বাস নিয়ে একই রকম আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে মোহনবাগান সুপার জায়ান্টস, যার ফলে দ্বিতীয়ার্ধে কিন্তু প্রচুর চান্স ক্রিয়েট হয় এবং খেলার শেষ ফলাফল দাঁড়ায় কিন্তু 8-1। অর্থাৎ একটা বিশাল বড় জয় কিন্তু পেয়ে গেল সবুজ মেরুন আজকের মতন গুরুত্বপূর্ণ একটা ম্যাচে। পরবর্তী ম্যাচগুলোতে তাদের জিততেই হবে, কিন্তু এত বড় একটা গোল ডিফারেন্স যে তারা ক্রিয়েট করতে পারলো, সেটা কিন্তু একটু হলেও তাদেরকে সাহায্য করবে বলে অন্তত আমি মনে করি। পরের রাউন্ডে যাবে কি যাবে না সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে দেখা যাক পরবর্তী ম্যাচগুলো তারা কীরকম পারফরমেন্স করে। তবে এরকম পারফরমেন্স যদি করতে পারে, বড় জয় যদি তুলে আনতে পারে, তাহলে আমার মনে হয় অন্তত একটা সুযোগ কিন্তু থাকবে তাদের জন্য পরের রাউন্ডে কোয়ালিফাই করার। সালাউদ্দিন, যিনি কিন্তু এর আগেও একটা হ্যাটট্রিক করেছিলেন এবং আজকে কিন্তু তার একটা হ্যাটট্রিক করার সুযোগও এসে গিয়েছিল, কিন্তু তিনি আজকে করতে পারলেন না। এছাড়া আরও অনেক ফুটবলার কিন্তু আজকে গোলের ক্ষেত্রে যোগদান করেছেন, যার ফলেই কিন্তু 8টা গোল হয়েছে। তো এখন এটাই দেখার বাকি ম্যাচগুলোতে তারা কীরকম পারফরমেন্স করেন। তো আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এটুকুই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে
লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। সাবস্ক্রাইবটা করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটাও প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের প্রথম ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।